এক জঙ্গলে এক সিংহ বাস করত। সিংহটি একদিন শিকারের পর ফিরে এসে বিশ্রাম করছিল। বিশ্রাম করতে করতে সে এক সময় ঘুমিয়ে পড়ল। সেই জঙ্গলে বাস করত একটা ছোট্ট ইঁদুর। সে সিংহের গায়ের উপর উঠে খেলতে লাগলো। ঠিক তখনই সিংহ চোখ খুলে দেখলো একটা ইঁদুর তার গায়ের উপর উঠে খেলছে। এই দেখে সিংহ ভীষণ রেগে গেল এবং খপ করে ইঁদুরটিকে তার হাতের মুঠোয় ধরে ফেলল। আর ঠিক তখনই সিংহটি ইঁদুরটিকে বলল, এই ছোট নেংটি ইঁদুর, তোর এত বড় সাহস! তুই আমার ঘুম ভাঙিয়ে দিলি। আজকে তোকে মেরেই ফেলবো। ইঁদুর তখন খুব ভয় পেয়ে গেল এবং বলল, দয়া করে আমাকে মেরো না, আমার খুব ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। কোনো একদিন আমি ঠিকই তোমার দয়ার প্রতিদান দেব। হা 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 হা, আমি হলাম এই বনের রাজা, আর তুই কি না আমার প্রতিদান দিবি? যা, তোকে ছেড়েই দিলাম, দেখি তুই কিভাবে আমার প্রতিদান দিস। এই বলে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল এবং ইঁদুরটি সেখান থেকে চলে গেল। এর কিছুদিন পরে সিংহটি একজন শিকারীর জালের মধ্যে আটকে পড়ল। সে অনেক চেষ্টা করলো সেখান থেকে বেরোনোর, কিন্তু পারল না। তখন সেই পথ থেকে সেই ইঁদুর যাচ্ছিল। সিংহকে এই অবস্থায় দেখে ইঁদুর সিংহের সামনে এসে উপস্থিত হলো। সিংহকে জালে আটকা অবস্থায় দেখে ইঁদুরটি বলল, মহারাজ, আপনি আমাকে একটু সময় দিন, আমি আমার ধারালো দাঁত দিয়ে এই জাল কেটে আপনাকে মুক্ত করছি। আর তখনই ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহকে মুক্ত করলো। ইঁদুরের এই সাহায্য পেয়ে সিংহ অবাক হয়ে গেল এবং সে ইঁদুরকে বলল, তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু। তুই আমার উপকারের কথা আজও মনে রেখেছিস এবং তার প্রতিদানও দিয়েছিস। ইঁদুর তখন সিংহকে বলল, মহারাজ, আপনি যেদিন আমার প্রতিদান দেওয়ার কথায় উপহাস করেছিলেন, আজ দেখলেন তো, বিপদের সময় একটা ইঁদুরও সিংহের উপকারে আসতে পারে। এই পৃথিবীতে কেউই তুচ্ছ নয়।